ছুটির দিন মানেই আমার বাচ্চাদের আবদার মজার মজার আইটেম রান্না করে খাওয়াতে হবে। তো প্রত্যেক শনি এবং রবিবার এই দুইটা ছুটির দিন আমি একটু ভালো ভালো আইটেম রান্না করার চেষ্টা করি। তো আজকে আমি চিকেন রোস্ট, গরুর মাংস, পোলাও এগুলো রান্না করে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্লগের শুরুতে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখি ভাইয়া এখানে গরুর মাংস মেরিনেট করে রেখে গেছে। তো চাইলাম যে আজকে আমি ছুটির দিনে সবার জন্য কি রান্না করব সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে আমার মেনু হচ্ছে গরুর মাংস, চিকেন রোস্ট করব, পোলাও রান্না করব, বোরহানি বানাবো। তো অলরেডি ভাইয়া ঘুম থেকে উঠেই সকালবেলা গরুর মাংসগুলোকে মেরিনেট করে রেখেছিল। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং এটাকে চুলায় বসিয়ে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো হাতের কাছে গুছিয়ে নেব। তো এই পাশে হচ্ছে ভাইয়া চিকেনগুলোকে কেটে সুন্দর করে এগুলোকে ধুয়ে ক্লিন করে রেখেছে। তো এটাকে এখন আমি হালকা একটু লবণ আর হলুদ মেখে ফ্রাই করে নিব রোস্ট তৈরি করার জন্য। তো আজকে আমি কি কি রান্না করতেছি সবকিছু ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমার আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো রোস্ট রান্না করার জন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজ, বেরেস্তা, কাঁচা মরিচ, কাজু বাদাম, কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এটা দিলে রোস্টটা কিন্তু খেতে খুবই ইয়াম্মি লাগে, আর আমি সবসময় রোস্ট রান্নার ক্ষেত্রে এটা দেওয়ার চেষ্টা করি। তো আজকে যা যা আইটেম রান্না করব সবকিছুই হাতের কাছে গুছিয়ে নিচ্ছিলাম, আর তার ফাঁকে ফাঁকে মাংসটাকে বারবার নেড়ে দিচ্ছিলাম। তো এখনও মাংসটা আরও অনেকটাই হওয়া বাকি আছে। আর এই পাশে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এগুলো ফ্রাই করা হলে আমি হচ্ছে চিকেন রোস্টটা রান্না বসিয়ে দিব। আর এইদিকে চিকেন রোস্ট রান্না করতে যা যা লাগবে সবকিছুই হাতের কাছে গুছিয়ে নিয়েছি। এখানে আমি পাউডার মিল্ক নিয়েছি রাঁধুনি রোস্ট মশলা, নিয়েছি হচ্ছে টক দই, আর হচ্ছে টমেটো সস। এগুলো দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। তো এখন হচ্ছে রোস্ট রান্নাটা বসাবো, তার জন্য আমি ঘিয়ের ভিতরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে চিকেনগুলো তো ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এই দিকে আছে যে মশলাটা আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। আর এখানে সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। আর গরুর মাংস রান্নাটা যেহেতু প্রায় শেষের দিকে, তাই আমি এই পাশে চুলায় এটা বসিয়ে দিলাম। তো গাইস, আজকের মতো আমার গরুর মাংস রান্না আর চিকেন রোস্ট রান্না দুটি রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি পোলাও রান্নাটা বসাবো। আর পোলাও রান্নাটা হতে হতে আমি কিন্তু বোরহানিটাও তৈরি করে নিব, কারণ এরকম খাবারের সাথে বোরহানি না হলে তো চলেই না। তো এখন চলতেছে আমার পোলাও রান্না। আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি অবশ্যই ঘি, পাউডার মিল্ক আর মটরশুঁটি ইউজ করতে পছন্দ করি। তো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। তো যেহেতু 1টা বেজে গেছে, এখন আমি সবার জন্য খাবার রেডি করে নিব। তো গাইস, আজকের মতো তো আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেল। এখন আমি টেবিলে সব খাবার সাজিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার হাতের স্পেশাল বোরহানি। আমি যখনই পোলাও রান্না করি চেষ্টা করি বোরহানি বানানোর। আর এই হচ্ছে গরুর মাংস, এখানে আছে চিকেন রোস্ট, সঙ্গে আছে সালাদ। তো আমি সব খাবার টেবিলে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সবার জন্য পোলাও বেড়ে নিব। তো এখন আমরা সপরিবারে খাওয়া দাওয়া শুরু করব, তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।